হ্যালো বন্ধুরা, ডেল্টা টিভি অনলাইনে আপনাদের স্বাগতম। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত টেকেরঘাটে ভোর হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা প্রায় সব বোট এই টেকেরঘাটেই নোঙর করে রাত্রি যাপনের জন্য। পরের দিন ঘুরে বেড়ায় সুনামগঞ্জের বিভিন্ন পর্যটক স্পটে। টেকেরঘাটে নামলেই প্রথমে চোখ পড়বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধের। এর পাশেই রয়েছে শহীদ সিরাজ লেক, যেটি অবশ্য নীলাদ্রি লেক নামেই অধিক পরিচিত। এটি মূলত চুনাপাথর প্রকল্পের পরিত্যক্ত খোয়ারি। 1940 সালে এখান থেকে প্রথম চুনাপাথর সংগ্রহ করা হয়। 1947 সালে দেশ বিভাগের পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। 1966 সালে আবারও খনিজ পাথর উত্তোলন শুরু করা হয়। তবে প্রকল্পটি লোকসানি দেখিয়ে 1996 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নীলাদ্রি লেকের পশ্চিম পাশে রয়েছে মেঘালয়ের উঁচু উঁচু সবুজ পাহাড়। পাহাড়ের পাদদেশে বৃহৎ আকৃতির অসংখ্য পাথর আর পূর্ব পাশে খনি থেকে উত্তোলিত মাটি স্তূপ করে রাখার কারণে সৃষ্টি হয়েছে ছোট ছোট টিলা। মাঝখানে পরিত্যক্ত খনিতে পানি জমে সৃষ্টি হয়েছে নীলাদ্রি লেক। এটি বেশ গভীর। নীলাদ্রি লেকে নৌভ্রমণ সহ কায়াকি করার ব্যবস্থা আছে, তবে সবসময় লাইফ জ্যাকেট পরিধান করা বাঞ্ছনীয়। সুনামগঞ্জের টেকেরঘাটের আশেপাশে অবস্থিত পর্যটক স্পটে যাওয়ার একমাত্র উপায় মোটরসাইকেল। এখানে চুক্তিতে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় সবগুলো স্পট ঘুরে দেখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, চলুন তাহলে বেরিয়ে পড়া যাক আমাদের প্রথম গন্তব্য শিমুল বাগানের উদ্দেশ্যে। সবুজে ঘেরা পিচ ঢালা পথ, কোথাও কোথাও পাহাড়ি ছড়া, আবার কোথাও দুপাশে সবুজ মখমলের মতো ধানক্ষেত পেরিয়ে গ্রামীণ মেঠো পথ। এই পথ ধরে শিমুল বাগানে পৌঁছতে আমাদের সময় লাগলো 20 মিনিটের মতো। 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় শিমুল বাগান এটি। 2002 সালে জয়নাল আবেদিন ব্যক্তিগত উদ্যোগে এই শিমুল বাগান গড়ে তোলেন। এখানে প্রায় 3000-এর মতো শিমুল গাছ আছে। বসন্ত এলে শিমুল গাছগুলো ভরে ওঠে লাল শিমুলে। পুরো শিমুল বাগান হয়ে ওঠে রক্তরাঙা। এখানে প্রবেশ ফি দিয়ে প্রবেশ করতে হয়। আপনারা ইচ্ছে করলে ঘোড়ায় চড়ে বেড়াতে পারেন পুরো বাগান।
শিমুল বাগান থেকে অদ্ভুত সুন্দর জাদুকাটা নদীর দেখা মিলে। দেখা যায় বারিক্কা টিলাও, যেটি আমাদের পরবর্তী গন্তব্য। মোটরসাইকেল করে খানিকক্ষণ চলার পর আমরা বারিক্কা টিলার পাদদেশে। এখান থেকে হেঁটে এই টিলার উপর উঠতে হয়। টিলার উপর থেকেই দেখা মিলে জাদুকাটা নদীর। হাজার হাজার নৌকা, ট্রলার পাথর ও বালু উত্তোলনে ব্যস্ত। এই সকল পাথর ও বালু পাহাড়ের ঢলের সাথে ভারত থেকে ভেসে আসে আমাদের দেশে। বারিক্কা টিলায় 1203 নম্বর সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করা আছে। সীমান্তবর্তী হওয়ায় সাবধানে চলাচল করতে হয় এখানে। বারিক্কা টিলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা যাচ্ছি আমাদের শেষ গন্তব্য লাকমাছড়া ঝর্ণা দেখতে। সবুজে ঘেরা পাহাড়ি রাস্তায় মোটরসাইকেলে চড়ার অনুভূতি নিঃসন্দেহে রোমাঞ্চকর। মেঘালয়ের সবুজ পাহাড়ের ঝুলন্ত সেতু, তারই নিচ দিয়ে নেমে এসেছে লাকমাছড়া ঝর্ণা। পর্যটকরা ঝর্ণার শীতল পানিতে গা জুড়িয়ে নিচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, মতামত জানাতে কমেন্ট করুন, সর্বোপরি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমাদের সাথে থাকুন সব সময়। খোদা হাফেজ।